হ্যালো বন্ধুরা, মমতা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি বানাবো ঝিঙ্গে দিয়ে। এই ঝিঙ্গের নতুন রেসিপিটা খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং ঝিঙ্গে ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। নিরামিষ দিনে এইরকম একটা ঝিঙ্গে রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না। ভাত, রুটি এবং পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণ ঝিঙ্গে, টমেটো, কাঁচা লঙ্কা ও আদা। প্রথমে আমি ঝিঙ্গেটাকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, ঝিঙ্গে ছালটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি ও নিচের থেকে একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ঝিঙ্গেটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই আমি এরকমইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব ঝিঙ্গেগুলোই কেটে নেব। একটু ছোট বড় হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু আজকে ঝিঙ্গেটা কিন্তু একদম অন্যরকম স্বাদে অন্যরকমভাবে বানাবো, যা কিন্তু আপনারা আগে কখনো খাননি। এবং যারা একদমই ঝিঙ্গে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চেটে পুটে সবাই খেতে বাধ্য হবেন। বন্ধুরা, এই নিরামিষ ঝিঙ্গের সাথে আমি একটা আজকে স্পেশাল মশলা বানিয়ে দেখাবো। যে কোনো নিরামিষ রান্নায় স্পেশাল মশলাটা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছুটা চিনেবাদাম ও কিছুটা নিয়ে নিয়েছি কাজু বাদাম। মিডিয়াম আঁচে শুকনো কড়াইতে 2 থেকে 3 মিনিট একটু মুচমুচে করে ভেজে নেব। একদম কিন্তু কালো কালো করবেন না, জাস্ট একটু লাল হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। দেখুন, আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যে আজকে স্পেশাল মশলাটা বানাবো, যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয়। বন্ধুরা, যারা রোজকার নিরামিষ খান, তারা কিন্তু এই মশলাটা একবার বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। প্রতিদিনের সবজিতে কিন্তু যে কোনো নিরামিষ সবজিতে ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমি বাদামগুলোর ছাল ছাড়িয়ে নিয়েছি খুবই পরিষ্কার করে। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে সমস্ত বাদামগুলো নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ পোস্ত। বন্ধুরা, এই পোস্তটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন। যখন বেশি মশলা বানাবেন তখন কিন্তু বাদাম ও পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, এই মিক্সির জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে এই গুঁড়োটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে হয়েছে। এবং এই গুঁড়োটা আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু রেখে ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এখন একদমই পুরোটা লাগবে না, তাই আমি একটা কৌটোয় ভরে রেখে দিচ্ছি। এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ ওই বাদাম এবং পোস্তর গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ পরিমাণ সাদা সর্ষে। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা লঙ্কা। এই রান্নাতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে, তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছু একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, মশলার পেস্টটা একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর ঝিঙ্গেটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজা লাগবে না। এবং ঝিঙ্গের মধ্যে কিন্তু কোনো রকম লবণ এবং হলুদ দেব না। লবণ এবং হলুদ ছাড়াই কিন্তু ঝিঙ্গেটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিও রোজ দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং একটু কষ্ট করে অন্যদেরকেও শেয়ার করুন, যাতে তারাও এই নিরামিষ রেসিপিটি বানাতে পারে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝিঙ্গেটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝিঙ্গেটাকে তুলে নিচ্ছি। ঝিঙ্গেটা তুলে নিয়ে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নে কালো জিরেটা খুব ভালোভাবে একটু লাল হয়ে এলে আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। এবার আদাটা ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টো ছোটো সাইজে টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। এবার একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গলে আসে। ঢাকনা দিয়ে জাস্ট আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও দিয়ে দিলাম সামান্য খানিকটা মিক্সিটা ধুয়ে জল, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব আমি। বন্ধুরা মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল। আপনারা জলটা দেখে শুনে অ্যাড করবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে একটু জাস্ট 2 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে জলটাকে যখন ফুটিয়ে নিয়েছি, এবার আমি আগে থেকে ভেজে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙ্গেটা দিয়ে এবার আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু মশলার গ্রেভিটা একদমই কমে এসেছে। দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঝোলের পরিমাণটা আরেকটু পরিমাণে কমিয়ে নেব। তার জন্য আমি একদম লো মিডিয়ামে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের উপরে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ঝোলের পরিমাণটা একদমই কমে গেছে, একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এখন ভাত কিংবা রুটির সাথে সার্ভ করার জন্য রান্নাটা কিন্তু একদম রেডি। বন্ধুরা আশা করি আপনাদের এই নিরামিষ ঝিঙ্গের রেসিপিটা খুবই ভালো লেগেছে। বাজার থেকে ঝিঙ্গে শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত সবজিটা তুলে নিচ্ছি। আমি এখানে পরোটার সাথে সার্ভ করে নিচ্ছি। আপনারা রুটি, ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বন্ধুরা দেখুন ঝিঙ্গেটা একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট দারুণ লাগছে। বন্ধুরা এই ঝিঙ্গে মশলাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো আমি খেতে খেতে চলে যাচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।